মোস্ট পপুলার অথর ইন দিস আর্থ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লেখক কে? ওনার নাম আছে লিও টলস্টয়। কি নাম? লিও টলস্টয়। টলস্টয় তার একটা রচনার মধ্যে বলেছিলেন যে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে চাই, কিন্তু নিজেদের পরিবর্তন করতে চাই না। হ্যাঁ, তো সফলতা অর্জন করতে হলে নিজেদের পরিবর্তন করতে হবে। এখানে তিনটা বিষয় আমি বলেছি। একটা হলো আমাদের লোকজন আগে কাজ কাম কম করতো, তাদের ধরে বলতাম যে পরিকল্পনা করলাম কিন্তু এক সময় গিয়ে পরি উড়ে গেল। কল্পনা থাকে কি থাকে? কল্পনা। তো কল্পনায় যদি আপনি 10 তলা বানান লাভ হবে? কল্পনায় যদি আমি বিমানে চড়ে ঘুরে বেড়াই আর এমনি আছে হুন্ডার পিছনে, দুইটা সমান হবে না। এই জন্য পরি আর কল্পনা সবসময় এক জায়গায় রাখতে হবে, কোন ক্রমে উড়িয়ে যেতে দেয়া যাবে না। পরিও থাকবে, কল্পনাও থাকবে। রেখা যতই ডিস্টার্ব করবে পরিকল্পনা, এই পরিকল্পনাকে ঠিকঠাক ভাবে সঠিক জায়গায় নেওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কঠোর কঠোর পরিশ্রম, যাকে আমরা বলি হার্ড অ্যান্ড সোল রাইট। হার্ড ওয়ার্ক, সুন্দর সুন্দর ইংরেজি আপনারা বলতেছেন, এটাকে আরবিতে বলে জিহাদ। কি বলে? জিহাদ। সক্রেটিসের বিখ্যাত একটা বই আছে, সেটার নাম জাস্টিস। যারা রাষ্ট্রবিজ্ঞানের দিকে পড়ছেন তারা জানে থাকবেন। কি নাম? জাস্টিস। আমরা ফার্স্ট ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পড়তেছিলাম, অনার্সে। আমরা জিলা কলেজের ছাত্র, এরপরে এমপি করে সিস্টেম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার চেষ্টা করতেছি। ভাইয়ের আগেই ডক্টর লাগাই দিয়েছি ভুল করে, আল্লাহর কাছে মাফ চাই। এমপি ডিগ্রি পেয়েছি, পিএইচডি চলছে। বলছি যে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, জিহাদ। এই জাস্টিস বইয়ের শুরুতে পড়া শুরু করলাম, সেখানে লিখছে যে সক্রেটিসের অনুসারীরা তাকে বললো যে স্যার আপনি কি কাম করবেন, এত পরিশ্রম করেন কেন, রাত দিন কষ্ট করেন কেন? বললো যে আমি জাস্টিস প্রতিষ্ঠা করব। আমরা এই যে কিছুদিন আগে স্লোগান দিচ্ছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, সবাই বলেন না উই ওয়ান্ট জাস্টিস, ছেড়ে দেন, উই ওয়ান্ট জাস্টিস। তো সক্রেটিস বললো যে আমি জাস্টিস প্রতিষ্ঠা করব। তার ছাত্ররা বললো হোয়াট ইজ জাস্টিস, ন্যায় কি, ন্যায় বিচার কি স্যার? উনি বললেন যে কথা আর কাজের মিল। ন্যায় কি? কথা আর কাজের মিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 28 পারা সূরা সফে বলে দিয়েছেন বিমা তাকুলুনা মালা তাফালুন। মাঝে মধ্যেই আমি বলি যে আমাদের বক্তৃতাগুলোর মতো আমাদের চরিত্রগুলো যদি সুন্দর হতো তাহলে অবশ্যই সমাজটা শান্তিপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে হলো কঠোর পরিশ্রম। এই সক্রেটিসকে তার অনুসারীরা বলল যে এটা কিভাবে করবে? বলছে যে আমি কঠোর পরিশ্রম, হার্ড এন্ড সোল ট্রাই করব, প্রাণান্ত করার চেষ্টা করব। তো ছাত্ররা বলল সেটা কেমন কি? তো বললো যে প্রাণান্ত করার চেষ্টা বুঝতেছে না, পাই না বুঝি। তো হাত ধরে নদীর পাড়ে নিয়ে গেল, নদীর মধ্যে নামায় মাথাটা শুকায় শুকানো বসে নতুন একটা গান আসছে অনলাইনে যে খাইতে নদী যাইতে পারেন সবাই সবাই বলে নাইতে নদী সাহিত্যের মধ্যে রসপাট আছে। সাহিত্য পড়তে যদি মুখ গোমরা হয়ে যায় তাহলে তো কাম হবে। নদীর কিনারে নিয়ে গেল, নদীতে নিয়ে সুবাই ধরছে। সুবানো বোঝেন তো? সুবিয়ে ধরছে। এই ধরার পরে কতক্ষণ থাকা যাবে?
খরচ। 1 মিনিট 1.5 মিনিট থাকার পরে ছাত্র উপর দিকে ওঠার চেষ্টা করে, সক্রেটিস আরো জোর করে ঢুকাই দেয়। ছাত্র শেষমেশ যখন দেখলো যে জীবনটা বের হয়ে যায়, তখন শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ছাত্র সক্রেটিসকে জোরে একটা ঝাঁকি দিয়ে ফেলে দিয়েছে। দিয়ে উঠে বলতেছে, আপনি কি মানুষ স্যার, আমার জীবন তো ছেড়ে দেন। বলছে যে এর নাম হার্ট অ্যান্ড সোল ট্রাই, এর নাম প্রাণান্তকর চেষ্টা। তুমি যখন জীবনের সমস্ত শক্তি একত্রিত করে তোমার যেই টার্গেট, যেই দর্শন, সেটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, সেটার নাম হলো হার্ট অ্যান্ড সোল ট্রাই, সেটার নাম প্রাণান্তকর চেষ্টা, সেটার নাম জিহাদ। কথা কি বুঝতে পারলেন? তাহলে কঠোর পরিশ্রম জীবনের সফলতার জন্য অনেক বড় শক্তিশালী বিষয়। জ্ঞান, যোগ্যতা, দক্ষতা কম থাকলে কঠোর পরিশ্রম যে করে, আল্লাহ তাকে সফলতা দান করে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট কি পেলাম? 1 নাম্বার কি পেয়েছি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার। তিন নাম্বার হলো, খুব সংক্ষেপে বলবো,